বেশি ঋণ থাকলে বসে বসে এই দোয়া সকাল সন্ধ্যাতে 11 বার পড়ুন আর এই আমল করুন, সব ঋণ একেবারেই পরিশোধ হয়ে যাবে। আমি আজকে ঋণ থেকে মুক্তি পাওয়ার একটি দোয়া বলবো। যদি এই দোয়া কবুল হয় তাহলে ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঋণ পরিশোধের ব্যবস্থা করে দিবেন। তো প্রিয় ভাই, চেষ্টা রাখতে হবে। মানুষ যখন ঋণের মধ্যে পড়ে যায় তখন মানুষ কিন্তু মিথ্যা কথা বলে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাও বলেছেন। আর ঋণ মানুষের জীবনের সুখ শান্তি সব কেড়ে নেয়। মানসিক ডিপ্রেশনে দুশ্চিন্তাতে পড়ে যায় যে কিভাবে আমি ঋণ পরিশোধ করব। তো প্রিয় ভাই, আমি একটি হাদিসের কথা বলবো। সাহাবী আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, তিনি বলেন, একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে প্রবেশ করে আবু উমামা নামক জৈনক আনসার সাহাবীকে দেখতে পান। তিনি তাকে জিজ্ঞাসা করেন, হে আবু উমামা, আমি তোমাকে নামাজের সময় ব্যতীত মসজিদে উপবিষ্ট কেন দেখেছি? তিনি বলেন, সীমাহীন দুশ্চিন্তা ও ঋণ ভারে জর্জরিত হওয়ার কারণে। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি এই অসময়ে মসজিদে উপনীত হয়ে তা থেকে আল্লাহর নিকট মুক্তি কামনা করছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি কি তোমাকে এমন বাক্য শিক্ষা দিব না? তুমি তা উচ্চারণ করলে আল্লাহ তোমার দুশ্চিন্তা দূরীভূত করবেন, তোমার কর্জ ঋণ পরিশোধের ব্যবস্থা করবেন। তখন তিনি বললেন, জি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তখন তিনি বললেন, তুমি সকাল সন্ধ্যায় এই রূপে বলবে, আল্লাহুম্মা ইন্নী আউযুবিকা মিনাল হাম্মি ওয়াল হাজানি ওয়া আউযুবিকা মিনাল আজ্জি ওয়াল কাসালি ওয়া আউযুবিকা মিনাল জুবনি ওয়াল বুখলি ওয়া আউযুবিকা মিন গলা বা তিদ্দাইনি ওয়া কাহিরির রিজাল। এই দোয়াটি শিখিয়ে দিলেন। সাহাবী আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি অতঃপর ওইরূপ আমল করি, যার ফল শ্রুতিতে আল্লাহ তাআলা আমার চিন্তা ভাবনা বিদরিত করেন এবং ঋণ পরিশোধের ব্যবস্থা করে দেন। তো প্রিয় ভাই, এই দোয়াটি যখনই পাঠ করবেন তার আগে একবার দুরূদ শরীফ পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। তো দুরুদে ইব্রাহিম, যে দুরুদ নামাজের মধ্যে পড়েন, ওই দুরুদ আপনি পাঠ করবেন এবং বেশি পাঠ করবেন। আমি একবার বললাম, আপনি যতবার পারবেন। এবারে সকালবেলায় আমি 11 বার বললাম, আপনি 21 বারও পড়তে পারেন, বেশিও পড়তে পারেন, কমও পড়তে পারেন। কিন্তু একটা কথা মনে রাখবেন, আমল যখন করবেন তখন কিন্তু নিয়মিত করবেন। আর দোয়া করলেন, দোয়া করার পরে হলো না বলে আপনি ছাড়বেন না, হাল ছেড়ে দেবেন না কখনো। আল্লাহর ওপর ভরসা রাখুন, একদিন সব হবে যদি পূর্ণ ভরসা বিশ্বাস মহান আল্লাহ রব্বুল আলামিনের উপরে আপনার থাকে। তো প্রিয় ভাই, একবার এভাবে আমল করে দেখুন। দেখেন, একটা কথা আপনাকে বলি, কাজ যা আছে, কাজে লস খেয়েছেন, ঋণে ডুবে গিয়েছেন, কি করবেন? আল্লাহর কাছে সাহায্য চান, প্রার্থনা করেন, দোয়া করেন, বেশি বেশি করে করেন। তিনিই আপনার পরিশোধের ব্যবস্থা করে দিবেন।